আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর হইতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্তৃপক্ষের নির্দিষ্ট ঠিকানাও দেওয়া রয়েছে। দেখুন, হর্ষাই ৭, আগরগাঁও শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ হইতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এখানে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে। আপনারা চাইলে একবার এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ আরও বলেছেন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে পদের বিবরণ ও পদ সংখ্যার বন্টন দেওয়া রয়েছে। দেখুন, সর্বমোট পদ সংখ্যা রয়েছে ২৪৩১টি। এবার পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নেয়। সহকারী পরিচালক ৫০ জন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এরপরে উপসহকারী পরিচালক, যেখানে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি চাইলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে আবেদন করতে পারেন। এরপর রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যেখানে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন, অথবা কম্পিউটার টাইপিংয়ে ব্যাপক দক্ষতা থাকতে হবে। এখানে টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। এরপর রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে ৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি অর্জন করে আবেদন করতে পারবেন এবং ষাট লিপিতে আপনার গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ লেখার। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে কমপক্ষে ৬৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও আপনি এইচএসসি পাশ করে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এর সাথে সর্বনিম্ন কম্পিউটার টাইপিংয়ে গতি লাগবে প্রতি মিনিট বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দ। এরপর হচ্ছে রেকর্ড কিপার, যেখানে ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করে আপনি আবেদন করতে পারবেন এখানে। এরপর হচ্ছে অফিস সহায়ক বা এমএলএসএস, যেখানে সর্বমোট ১২৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি সামান্য এসএসসি পাশ করে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন। অর্থাৎ সর্বমোট বাংলাদেশ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ২৪৩১ জনকে নিয়োগ দিবে। এখানে বাংলাদেশের ৬৪ জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আবেদনের সময়সীমা দেখুন, অনলাইনে আবেদনটি শুরু হয়ে যাবে ২৫শে মে ২০২৬ সকাল ১০ ঘটিকার সময় হইতে এবং আবেদনটি শেষ হয়ে যাবে ২৭শে জুন ২০২৬ বিকাল ৫ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে কর্তৃপক্ষ আরও বলেছেন, আবেদন প্রক্রিয়া ও নিয়মাবলী। গুরুত্বপূর্ণ নোটে বলেছেন, আগ্রহী প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে আবেদন করতে হবে। এখানে দুটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আপনি চাইলে দুটির যে কোনো একটির মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন, অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হতে পারে। বয়সসীমা হতে হবে ২৫শে মে ২০২৬ তারিখ হিসেব করে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে এবং বিভিন্ন কোটাধারীদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপর ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে ৩০০x৩০০ পিক্সেলের এবং নির্ধারিত ছবি স্ক্যান করে আপলোড করতে হবে ৩০০x৮০ পিক্সেলের। এখানে দেখুন আবেদন ফিও দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পর টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পদভেদে বিভিন্ন নির্ধারিত ফি আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে কর্তৃপক্ষের নিকট, অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হতে পারে। স্বাক্ষরিত পরিচালক, প্রশাসন ও অর্থ, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।